দাম বাড়লে তো আমাদের ব্যবসা লস। আমদানি করতে পারতেছে না, ডিমের দামও বেশি, মুরগি বাজারও আগুন। না বেচা বিক্রি আগের মতো নেই, দাম বাড়লে আরো কাস্টমার খায় বেশি। এখানে আমরা কি করবো, বেশি দিয়ে কিনতে হচ্ছে। এখন তো দেখা গেছে আগে সরকারের সমস্যা ছিল, সিন্ডিকেট ছিল, এই জন্য দাম বৃদ্ধি ছিল। এখন কেন বৃদ্ধি হচ্ছে? আমাদের সরকারের দেখতে হবে, সিন্ডিকেট আগে দেখতে হবে, কোথায় কি সিন্ডিকেট আছে এগুলো বের করতে হবে। গত সপ্তাহে ছিল পাকিস্তানি মুরগিগুলো 140 টাকা করে, এখন 60 টাকা হয়েছে। প্রতিটা মুরগির মধ্যে দাম বেড়ে গেছে, সব রকমের মুরগির মধ্যে। আর তাছাড়া আর্থিকভাবে তো আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারপর সাধারণ মানুষ আমাদের কিনতে সমস্যা হচ্ছে। এখন তো দেখা গেছে আগে সরকারের সমস্যা ছিল, সিন্ডিকেট ছিল, এই জন্য দাম বৃদ্ধি ছিল। এখন কেন বৃদ্ধি হচ্ছে আমার এটাই জানার ইচ্ছা। আমরা তো দাম বেশি দিয়ে কিনতে হইতেছি। হোটেলে আঙ্গ তো রেট করা মাল না, দাম বাড়লে তো আমাদের ব্যবসা লস। পার কেজিতে আপনার প্রায় 30 টাকা কেজিতে বাড়ে গেছে। এই 30 টাকা তো আমাদের হিসেবে লস। না বেচা বিক্রি আগের মতো নেই, দাম বাড়লে আরও কাস্টমার খায় বেশি, দাম কমলে কাস্টমার খাইতে চায় না। আমাদের সরকারের দেখতে হবে, সিন্ডিকেট আগে দেখতে হবে, কোথায় কি সিন্ডিকেট আছে এগুলো বের করতে হবে। তা না হলে ডিমের দাম ডিম কোনো জিনিসের দামই কমবে না। ঠিক আছে, মাল উৎপাদন কম হয়, এই কারণে দাম বেশি চাচ্ছে। আর এই কারণে আমরা কি করবো, বেশি দিয়ে কিনতে হচ্ছে। কালকে বাজার মুরগির দাম আগের থেকে অনেক বেশি, প্রায় প্রতি কেজিতে 30 টাকা 20 টাকা বেশির কারণ হয়েছে তাই বৃষ্টি বাদল এবং কি বন্যা, চারিদিকে বন্যা, আমদানি করতে পারতেছে না, ডিমের দামও বেশি, ওটার জন্য দামটা বেশি বাড়তেছে। এখন আর কমবে না, এখন আস্তে আস্তে বাড়তেই থাকবো। কালকে বেচি মুরগি আপনার 240 টাকা 30 টাকা, আজকে বেচতেছি 250 টাকা 260 টাকা। মুরগি বাজারও আগুন। আমরা 200 টাকা কেজি বেচছি, 210 টাকা বেচছি, এখন বেচে যদি 250 টাকা 260 টাকা, তো আগুনের তো। আসলে আমরা তো ছোটোখাটো দোকানদার, আমরা এগুলো জানি না, এগুলো বড় দোকানদাররা বলতে পারে, এটা আমরা জানি না। আমরা ছোটোখাটো দোকানদার, আর যে দামে কিনে আনি ওই 5 টাকা 10 টাকা লাভ হয়েছে, আমাকে হিসাব হয়েছে এটা।